এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান আকীদা ও মতাদর্শে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলিশান, যে জুমার দিন আমার উপরে অধিক হারে দরুদ পাঠ করো, যে ব্যক্তি এমনটা করবেন কিয়ামতের দিন আমি সেই ব্যক্তির জন্য শাফাত করব, আর যার জন্য শাফাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন তো আল্লাহর রহমতে অবশ্যই জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ পাক অধিক হারে দরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, এই প্রোগ্রামে আজ আমরা শাফাতের আকীদার বিষয়ে কিছু জানব, কিছু বুঝব। আবিধানিক দিক থেকে শাফাতের অর্থ হচ্ছে ওয়াসিলা, কোনো কিছু তালাশ করাকে বলা হয়। আর শারঈ দিক থেকে অন্য কারো জন্য কোনো ভালো কিছু করাকে, কারো জন্য তালাশ করা, চাওয়া, এটাকে শাফাত বলা হয়। আর বিশেষ করে শাফাতকে যখন শারঈ পরিভাষায় ব্যবহার করা হয় এবং বলা হয়, কিংবা শাফাত শব্দ শুনেই শাফাতের ব্যাপারে যে বিষয়টি মাথায় আসে, যে কিয়ামতের দিন আল্লাহর সামনে, আল্লাহর বারেগাহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আর যাদেরকে শাফাতের দায়িত্ব আল্লাহ পাক দান করবেন, তারা আল্লাহর সামনে, আল্লাহর বারেগাহ থেকে আপন লোক, ওনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, আপন পরিবারের ব্যাপারে বিশেষভাবে উত্তমতা চাওয়া, আর সে উত্তমতা দ্বারা উদ্দেশ্য ক্ষমা প্রার্থনা করা, গুনাহের ক্ষমা চাওয়া, ওনাদেরকে জান্নাতে প্রবেশ করানো, মর্যাদাসমূহ বৃদ্ধির কারণ হয়ে যাওয়া, এটাকে সংক্ষেপে শাফাত বলা হয়ে থাকে। শাফাতের অস্বীকার করা, সাধারণভাবেই অস্বীকার করা যে মাযাল্লাহ সুম্মা মাযাল্লাহ, সরাসরি কোনো শাফাতই নেই, এই বিশ্বাস সরাসরি কুফরি। কেননা শাফাতের ব্যাপারে সরাসরি বলে দেওয়া যে শাফাত বলতে কিছুই নেই, এটা কুফরি। কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে শাফাতের ব্যাপারে নিয়ম অনুসারে বর্ণনা রয়েছে। আর আল্লাহর অনুগ্রহে, আল্লাহর অনুদানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শাফাত করবেন। আর হুজুরের শাফাতের পরে অন্যান্য আম্বিয়াগণও শাফাতের দায়িত্ব ওনাদেরকে দেওয়া হবে। শাফাতের ব্যাপারে আকীদা এমন হতে হবে যে আল্লাহর অনুমতিক্রমে, রবের অনুগ্রহে শাফাতের দায়িত্ব পাওয়া যাবে। যারাই শাফাত করবেন রবের অনুমতিতে করবেন, রবের অনুমতিক্রমে করবেন। অনুমতি ব্যতীত কেউ শাফাত করতে পারবেন না। কুরআনে মাজিদ ফুরকানে হামিদ যদি আমরা পাঠ করি তো দুই ধরনের আয়াতে মুবারকা রয়েছে। কিছু এমন আয়াত রয়েছে যাতে একেবারে সাধারণভাবে শাফাত অস্বীকার করা হয়েছে, অর্থাৎ শাফাত, কেউ শাফাত করতে পারবেন না, কে আছে সেদিন শাফাত করবেন। আর কিছু আয়াতে মুবারকা এমন রয়েছে যেগুলো দ্বারা শাফাত প্রমাণিত হয়ে যায়। এখন যদি কেউ এই আয়াতগুলোকে শুধুমাত্র সামনে রাখে যে এই আয়াতগুলোর মধ্যে শাফাত নিষেধ করা হয়েছে, কিংবা কেউ কিয়ামতের দিন শফি হবেন না, কিয়ামতের দিন কেউ শাফাত করতে পারবেন না, তো অন্যান্য সমস্ত আয়াতে মুবারকা রয়েছে যে যার মধ্যে আল্লাহর অনুমতিক্রমে শাফাতের অনুমতি প্রদান করা হয়েছে, তো এই উভয় আয়াতকে আপন অর্থ অনুযায়ী বর্ণনা করা, যে যাতে নিষেধ করা হয়েছে তাতে কেন নিষেধ করা হয়েছে, আর যা দ্বারা প্রমাণিত তার উদ্দেশ্য কি, মুফাসসিরিনগণ অনেক ডিটেল এবং ব্যাখ্যার সাথে বর্ণনা করেছেন। যে আয়াতে মুবারকার মধ্যে শাফাত অস্বীকার করা হয়েছে কিংবা নিষেধ, সেটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে কাফেরদের জন্য কোনো শাফাত নেই, না তাদের জন্য কেউ শফি হবেন, না তাদের পক্ষে কোনো শাফাত হবে, কাফেরদের জন্য কোনো শাফাত নেই। কিংবা এই অর্থ যে সেখানে অনুমতি ব্যতীত, কোনো অনুমতি ছাড়া, অর্থাৎ কেউ আল্লাহর অনুমতি এদিন ব্যতীত শাফাত করবেন এমনটা হতে পারবে না। তো সেই আয়াতে মুবারকাসমূহের একেবারে স্পষ্ট ক্লিয়ার অর্থ রয়েছে যে যাতে নিষেধ করা হয়েছে তাতে অনুমতি ব্যতীত শাফাত
কিংবা তা দ্বারা উদ্দেশ্য কাফিরদের জন্য শাফাআত। আর যেখানে অনুমতি রয়েছে তো সেখানে অনুমতি দেওয়া রয়েছে কুরআনে মাজিদের অনেক পরিচিত প্রসিদ্ধ আয়াতে মুবারকা, আয়াতুল কুরসি যাকে বলা হয়ে থাকে। ছোট ছোট বাচ্চাদেরও এই আয়াতুল কুরসি মুখস্থ থাকে। যদি এই আয়াতুল কুরসি আপনারা পাঠ করেন তো দেখবেন আল্লাহ পাক এখানে ইরশাদ করছেন, মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছেন আল্লাহর সামনে শাফাত করার কিন্তু ওনার অনুমতিতে। অর্থাৎ শাফাত কেউ করবেন না, শুধুমাত্র তিনি করতে পারবেন যাকে আল্লাহ অনুমতি দিবেন, যাকে সুযোগ দিবেন। তো এই আয়াতের মধ্যে এটা বলা হয়েছে যে আল্লাহর অনুমতিতে, আল্লাহর অনুমতিক্রমে শাফাত করতে পারবেন। আল্লাহর অনুমতির মধ্যে শাফাত রয়েছে। এখন যদি সাধারণভাবে শাফাত অস্বীকার করা হয়, এই আয়াতে মুবারকাকে অস্বীকার করা হবে। অন্য একটি জায়গায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, অনতিবিলম্বে আপনার রব আপনাকে মকামে মাহমুদের মধ্যে প্রেরণ করবেন। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এই ব্যাপারে তো নিজেই তাফসীর বর্ণনা করেছেন। তিরমিজি শরীফের হাদিস কিতাবুত তাফসীরের মধ্যে রয়েছে। আর নবী পাক আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মকামে মাহমুদ কি? তো হুজুর আলাইহিস সালাম ইরশাদ করেছেন যে মকামে মাহমুদ হুয়া শাফা, এই মকামে মাহমুদ হচ্ছে সেই শাফাত যে যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ওনাকে মকামে মাহমুদ দান করবেন, অর্থাৎ শাফাত দান করবেন, যে যাতে পূর্ববর্তী পরবর্তী সবাই থাকবেন। পূর্ববর্তীরাও পরবর্তী যারা এসেছেন তারা সকলেই কি করবেন? হুজুরের হামদ প্রশংসা করবেন, হুজুরের প্রশংসা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তাসবিহ করবেন। আর এ ব্যাপারে ডিটেল ব্যাখ্যার সাথে হাদিসে পাকে বর্ণিত হয়েছে, এত বেশি লম্বা একটি সিজদা করবেন যে রব তাবারক ওয়া তাআলা আপন মাহবুবকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ আপনার মাথা উত্তোলন করুন, আপনার মস্তক তুলুন, আপনি চান আপনাকে দান করা হবে, আপনি শাফাত করুন, আপনার শাফাত কবুল করা হবে। তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ আল্লাহ দান করবেন। আর পরিপূর্ণ হাসরের ময়দান হুজুর আলাইহিস সালামের প্রশংসা করতে থাকবে, প্রশংসা গীতে গাইতে থাকবে। তো একটি হচ্ছে এই আয়াতে মুবারকা যে যাতে মাকামে মাহমুদের আলোচনা আছে। অন্য একটি আয়াতে মুবারকা যাতে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এত বেশি দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এটা সেই জায়গা যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন উম্মতের কষ্টে চোখের পানি ফেলবেন। হুজুর কান্না করছিলেন আর জিব্রাইল আসলেন আর কারণ জানতে চাইলেন, হুজুর আপনি কেন কাঁদছেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে বললেন। তো আল্লাহ এই আয়াতে মুবারকা দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনাকে এত বেশি দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু আমার সন্তুষ্টির বিষয় তো আমি ততক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ আপন উম্মতদের ক্ষমা করিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারব না। সুবহানাল্লাহ। একটি হাদিসে পাক রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনে পাক পড়তে গিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া রয়েছে, যে কালিমা রয়েছে, কুরআনে পাকে আল্লাহ বর্ণনা করেছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। হে আমার রব, নিঃসন্দেহে মূর্তিগুলো অনেক লোকদেরকে গোমরাহ করে দিয়েছে। বাস যারা আমার পেছনে চলেছে তো তারা আমার পক্ষে, আর যারা আমার নাফরমানি করেছে তো নিঃসন্দেহে আপনি ক্ষমাকারী মেহেরবান। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির উপরে যে আপনি মেহেরবান, ক্ষমাকারী। হযরতে ঈসা আলাইহিস সালামের এই দোয়া এবং শব্দ হুজুর পড়লেন, তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি আপনি তাদেরকে আযাব দেন তো তারা আপনার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর আপনি যদি ক্ষমা করেন নিঃসন্দেহে আপনি অগ্রগামী, হিকমতওয়ালা। তো নবী করিম আলাইহিস সালাম যখন এই আয়াতগুলো পড়লেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে বলছেন, ঈসা আলাইহিস সালাম এভাবে বলছেন, তো হুজুর ওনার হাতকে উত্তোলন করলেন, আল্লাহু আকবার, আর কান্নার সাথে দোয়া করলেন, আল্লাহুম্মা উম্মতি
উম্মতি নিজের উম্মতদেরকে স্মরণ করলেন। জিব্রাইল চলে আসলেন। অতঃপর এই সমস্ত ঘটনা সংঘটিত হল এবং জিব্রাইলে আমিন আল্লাহর বারগাহে গেলেন। অতঃপর রবের ফরমান চলে আসে, আল্লাহ আপনাকে এতটা দান করবেন, আপনার উম্মতদেরকে ক্ষমা করে দিবেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, আমার একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না। আপন উম্মতদের প্রতি ভালোবাসা দেখুন দর্শকবৃন্দ। মুসনাদুল ফেরদৌসের মধ্যে হযরতে মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করছেন যে যখন এই আয়াত আসলো তো নবী করিম আলাইহিস সালাম এই বাক্য বলে দিলেন, ইযাল্লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ একজন উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ রাজি হব না। আর মুসনাদে বাজ্জারের মধ্যে যে রিওয়ায়াত রয়েছে তাতে এটা বলা হয়েছে, আশফাউ লি উম্মতি, আমি আমার উম্মতদের জন্য শাফাত করতে থাকব হাত্তা ইউনাদিয়ানি রব্বি, এমনকি রব আমাকে ডাক দিবেন। রব বলবেন, হে মুহাম্মদ সন্তুষ্ট হয়েছেন? ফাআকুল, আর আমি বলবো কদ রাদিতু, আমি সন্তুষ্ট হয়েছি। সামনের দিকে অগ্রসর হই। তৃতীয় আয়াতে মুবারকা আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আর যদি তারা নিজেদের প্রাণের উপর জুলুম করে, আপনার কাছে উপস্থিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আর রাসূল তাদের জন্য প্রার্থনা করেন, তো নিঃসন্দেহে আল্লাহ ওনাকে তওবা কবুলকারী এবং মেহেরবান হিসেবে পাবেন। অর্থাৎ ওনাকে তখন মেহেরবান হিসেবে পাবেন যারা আপনার সামনে অর্থাৎ নবী পাকের বারেগাহে আসবে আর এখানে এসে আল্লাহর বারেগাহে তারাও ইস্তিগফার করবেন আর হুজুরও তাদের জন্য সুপারিশ করবেন, তো আল্লাহকে অবশ্যই ক্ষমাকারী হিসেবেও পাবেন, মেহেরবান হিসেবেও। এখন এই আয়াতে মুবারকাও শাফাআতের সেই প্রমাণ। আর এটা শুধুমাত্র দুনিয়ার সাথে সম্পৃক্ত নয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরিফ এনেছেন সেই সময় তো ওয়াসিলা তালাশ করা হতো। আসত একজন বেদুইন হুজুরের ওয়াফাতের পরেও হুজুরের রাউজাতে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই কুরআনে পড়েছি, আপনি পড়িয়েছেন আমরা পড়েছি, আপনি শিখিয়েছেন আমরা শিখেছি। এই কুরআনের সে আয়াত, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, যে হে মাহবুব আপনার কাছে চলে আসলো, যদি মানুষ নিজের উপর জুলুম করে এবং আপনার কাছে আসে তো সে বেদুইন মাটি আপন মাথায় লাগায় আর হুজুরের কাছে সুপারিশ তালাশ করেন এবং আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক আওয়াজ চলে আসে যে হে বেদুইন যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জীবদ্দশাও তোমাদের জন্য উত্তম, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার জীবদ্দশাও উত্তম, আমার দুনিয়া থেকে পর্দা করাও তোমাদের জন্য উত্তম। সাহাবীগণ আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, জীবদ্দশা তো বুঝে এসেছে, দুনিয়া থেকে পর্দা করে নেওয়া এটাও উত্তম উম্মতের জন্য। বললেন, হ্যাঁ, তোমাদের আমল আমার কাছে পাঠানো হয়, যারা ভালো আমল করেন হুজুর তাদের উপর খুশি হন, আর যাদের আমল কম হবে, দোষ ত্রুটি থাকবে, হুজুর বলেন আমি তাদের জন্য আল্লাহর বারেগাহে ইস্তিগফার করব, আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। তো এটাও কি? এটাও শাফাত, অন্য কারো জন্য উত্তম কিছু চাওয়া, উত্তম কিছু প্রার্থনা করা, এটাই তো সুপারিশ, এটাই তো শাফাত। এখন যদি আমরা হাদিসে তাইয়্যিবার দিকে যাই তো এখানে এত সংখ্যক হাদিস রয়েছে দর্শকবৃন্দ। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খুয়্য়িরতু বাইনা শাফাআতি ওয়া বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মাতিল জান্নাহ। ইরশাদ করলেন যে আল্লাহর পক্ষ থেকে আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, যদি আপনি চান তাহলে শাফাত নিয়ে নিন, আর যদি চান অর্ধ উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে। হুজুর ইরশাদ করেন, ফাখতারতু শাফা লিআন্নাহা আম্মু আকফা, বললেন যে আমি শাফাতকে বাছাই করেছি কারণ সেটা তার চেয়েও বেশি অগ্রগণ্য, সেটা অন্যটির চাইতেও ব্যাপক। আতারাউনাহা লিল মুত্তাকিন, তোমরা কি এটা মনে করো যে সেই শাফাত শুধুমাত্র মুত্তাকিনদের জন্য নির্ধারিত, নেককার লোকদের জন্য? লা ওয়ালাকিন্নাহা লিল মুযনিবিন আল খাত্তাইন। আল্লাহু আকবার। বললেন, না না, আমার শাফাত তো সেই গুনাহগারদের জন্য যারা গুনাহের কঠিন দ্বার প্রান্তে পৌঁছে গেছে, গুনাহে পরিপূর্ণ হয়ে গেছে। বলেন আমার শাফাত সে গুনাহগারদের জন্য, সে গুনাহগারদের জন্য শাফাত। আর বললেন আমি অর্ধেক উম্মতকে এইভাবে ক্ষমা করাইনি, বরং নিজের জন্য শাফাত রেখেছে। এখন শাফাতে যত সংখ্যক ক্ষমা করাবো হুজুরের শাফাত ব্যাপক হবে।
আর এটা তো অনেক রেওয়ায়েতের মধ্যে ইরশাদ করা হয়েছে যে আমাকে অনেক এমন বিষয় দান করা হয়েছে যা পূর্ববর্তীরা পায়নি। তার মধ্যে বিশেষ করে শাফাতের কথা উল্লেখ করেছেন। উতিতু শাফাআহ, শাফাত দান করা হয়েছে। কাউকে এইভাবে এই সম্মান দেওয়া হয়নি যা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আর জি হ্যাঁ, কিয়ামতের দিন সর্বপ্রথম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন। এটাকে শাফাতে কুবরা বলা হয়। শাফাত একটি হচ্ছে শাফাতে কুবরা, যেভাবে শাফাতে উযমা, শাফাতে কুবরা মেইন শাফাত। আর এটা সেই শাফাত হবে দর্শকবৃন্দ, এটা কাফেররাও পাবে। জি হ্যাঁ, আপনারা জানতে চাইবেন সেটা কিভাবে? যে কিয়ামতের দিন হবে আর মানুষ সেই সময় নফসি নফসির অবস্থানে থাকবে। তাদের হিসাব নিকাশও শুরু করা হয়নি এখনো। অনেকে ঘামের মধ্যে ডুবে গেছে, কারো বুক পর্যন্ত ঘাম চলে এসেছে। সূর্য এত নিকট থেকে তেজস্ক্রিয়তা নিঃসরণ করছে, আর লোকেরা তাদের অবস্থা এমন হয়ে যাবে যে তারা আকাঙ্ক্ষা রাখবে তাদেরকে যেন দোজখে দেওয়া হয়। অর্থাৎ তারা হয়তো এটা মনে করবে যে এভাবে এত ভয়ঙ্কর অবস্থা থেকে এটা ভালো হবে। তারা এটা জানে না জাহান্নামে আরও ভয়ঙ্কর শাস্তি রয়েছে। তো সেই সময়ে হাসরবাসী তারা আম্বিয়ায়ে কিরামগণের কাছে যাবেন, তারা বিভিন্ন আম্বিয়াগণের কাছে যাবেন, আর তারা বলবেন, যার কাছে যাবেন তিনি বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। তিনিও বলবেন অন্য কারো কাছে যাও, অন্য কারো কাছে যাও। অতঃপর তারা এভাবে চলতে চলতে হযরতে আদম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ সকলের নিকট যাবেন। তারা হুজুর আলাইহিসসালামের কাছে পাঠিয়ে দিবেন। আর নবী পাক আলাইহিসসালামের কাছে যখন আসবেন তখন হুজুর বলবেন, আনা লাহা, আল্লাহ এই শাফাতের মর্যাদা আমাকে দান করেছেন। অতঃপর তিনি লম্বা একটি সিজদা করবেন, আর সে সিজদা এমন হবে, সেই সিজদার মধ্যে আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনার মস্তক উত্তোলন করুন, আপনি বলুন, আপনার কথা রাখা হবে, আপনি চান আপনাকে দান করা হবে, আপনি শাফাত করুন, আপনার শাফাত কবুল করা হবে। তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের শাফাত করবেন। এই শাফাতে কুবরার হিসাব শুরু হয়ে যাবে। তো এই যে স্বস্তি তারা পেয়ে গেল, এটা কাফেরাও পাবে, এটা মুমিনগণও পাবেন, এটা মুসলমানরাও পাবেন, এটা পূর্ববর্তী পরবর্তী সবাই পাবেন। অর্থাৎ হিসাব নিকাশ তো শুরু হয়ে গেছে। তার আগে যে অপেক্ষমান অবস্থায় এই আযাব সহ্য করেছেন এবং হাসরের উত্তপ্ততা সহ্য করেছেন, এটা থেকে মুক্তি মিলবে। তো এই স্বস্তি এবং কষ্ট থেকে মুক্তি, এটা এমন শাফাত, এটা তো কাফেরাও পেয়ে যাবে। এই শাফাত কাফির মুসলমান সবাই পাবেন, এটা সবার জন্য। হ্যাঁ, সেই শাফাত যা অন্য কাউকে জান্নাতে প্রবেশ করায়, তো সেটা শুধুমাত্র মুসলমানদের জন্য। সেটা শুধুমাত্র মুসলমানদের জন্য, যে যাতে মানুষদের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, কারো মর্যাদা বৃদ্ধি হবে, কারো জাহান্নাম থেকে কাউকে বের করা হবে, জান্নাতে প্রবেশ কাউকে করানো হবে। এটা সেই শাফাত। আর আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদের শাফাত করবেন। যখন হুজুর শাফাতের দরজা খুলে দিবেন, আর হুজুর আলাইহিস সালাম ইরশাদ করেছেন যে আমি সর্বপ্রথম শাফাত করব, সর্বপ্রথম আমার শাফাত কবুল করা হবে, আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় করা নাড়ব, আমি সর্বপ্রথম জান্নাতে যাব। আর এটা একটি লম্বা বিশাল হাদিস। অতঃপর যখন হুজুর শাফাত করবেন, এরপরে আম্বিয়ায়ে কিরামদের জন্য, এরপরে যাদেরকে শাফাতের মর্যাদা দেওয়া হবে, আলেম থাকবেন, শহীদ থাকবেন, আউলিয়াগণ থাকবেন, আর এমনকি সেই ছোট বাচ্চাদেরকেও, যে সমস্ত বাচ্চারা দুনিয়া থেকে জন্ম লাভের আগেই তারা মারা গিয়েছিল, অনুরূপভাবে ছোট বাচ্চারা তারাও শাফাতের মর্যাদা লাভ করবেন। আপন মা বাবার বিষয়ে আল্লাহর বারগাহে দাবি উত্তোলন করবেন, জেদ করবেন। তাদেরকে ঝগড়াটে বলা হয়েছে, ঝগড়াটে বাচ্চা, অর্থাৎ ভালোবাসাপূর্ণ জেদ করা, দাবি করা, অর্থাৎ মা বাবাকে ক্ষমা করিয়ে নেবেন। তো সেই ছোট বাচ্চারাও আপন মা বাবার জন্য শাফাত করবেন, আর তাদেরও ক্ষমা করিয়ে তারা জান্নাতে নিয়ে যাবেন। অতঃপর যখন হুজুর আলাইহিস সালাম শাফাত করবেন, অতঃপর ধারাবাহিকভাবে অনেক শাফাতের ধারাবাহিকতা, ওনারা আম্বিয়ায়ে কেরাম হবেন, আলেমগণ, শহীদগণ, মবরুর মকবুল হজকারী যারা হজ করেছেন, হাফিজগণ, উলামায়ে কিরামগণ, তো ওনারাও শাফাত করবেন, যাদেরকে যতটুকু সুযোগ দেওয়া হবে, যতটুকু অনুমতি দেওয়া হবে। আর এটাও উলামায়ে কিরামগণ লিখেছেন, ওনাদের শাফাত হচ্ছে হুজুর আলাইহিস সালামের কারণে। আলা হযরত ইমাম আহলে সুন্নাত অনেক সুন্দরভাবে লিখেছেন, ইরশাদ করছেন যে দুটি শাফাত, কুরআনের শাফাত
আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত। এটা প্রত্যক্ষভাবে হবে, এটা অর্থাৎ এটা ডাইরেক্ট আর প্রকৃত এবং আসল যে শাফাত সেটা কুরআনের শাফাত এবং হুজুরের শাফাত। বললেন বাকিদের যে শাফাত রয়েছে সেটা পরোক্ষভাবে হবে, নবী আলাইহিস সালামের মাধ্যমে তারা শাফাত করবেন। তো যেটা প্রত্যক্ষভাবে শাফাত করা, কারো মাধ্যম ছাড়া ডাইরেক্ট এভাবে কুরআন শাফাত করবেন আর সাহেবে কুরআন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন। অতঃপর শাফাত বিভিন্ন প্রকারের হবে। প্রথম শাফাত সেটা শাফাত উজমা, যে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। অতঃপর হুজুর আলাইহিস সালাম এমন কিছু শাফাত করবেন যে কোনো হিসাব ছাড়াই কোনো একটি জাতি অর্থাৎ মানুষের একটি গোত্র হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবেন। তৃতীয় শাফাত সেই লোকেদের জন্য হবে যাদের গুনাহ এবং নেকি বরাবর হবে, আর তারা হুজুরের শাফাত পাবেন যে তাদেরকে যেন ক্ষমা করা হয়, তারা জান্নাতে চলে যাক। চতুর্থ প্রকারের শাফাত হচ্ছে এমন যে লোকেদের তাদের গুনাহের কারণে জাহান্নামের হকদার তারা হয়ে গেছে, তো হুজুর আলাইহিস সালাম তাদের শাফাত করে তাদেরকে আল্লাহর আযাব থেকে, দোজখ থেকে বাঁচিয়ে নেবেন আর জান্নাতে তারা প্রবেশ করবেন। পঞ্চম প্রকারের শাফাত হচ্ছে যে যাদের মর্যাদা জান্নাতে বৃদ্ধি করা হবে। এমনিতেই তো জান্নাতে প্রবেশ করবেন, কিন্তু হুজুরের শাফাতের কারণে জান্নাতে তাদের মর্যাদা আরও বৃদ্ধি করে দেওয়া হবে, তাদের আরও সে অবস্থান সুবহানাল্লাহ তাদেরকে দান করা হবে, তাদের শ্রেষ্ঠত্ব আরও বৃদ্ধি পাবে। ষষ্ঠতম উলামায়ে কেরামগণ লিখেছেন সেটা সেই গুনাহগারদের জন্য শাফাত যারা নিয়ম অনুসারে জাহান্নামে পৌঁছে গেছে, আর তাদেরকে সেখান থেকে বের করা হবে এবং জান্নাতে প্রবেশাধিকার দেওয়া হবে। সপ্তম প্রকারের শাফাত হচ্ছে যে জান্নাতের দরজায় হুজুর খুলবেন, এটা হুজুরের শাফাত হবে। 8 নম্বরে উলামাগণ লিখেছেন সেটা বিশেষ ধরনের শাফাত যে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক রওজার জিয়ারত করবেন, হুজুরের মাজারে পুর আনোয়ারের কবর মুবারকের মদিনায়ে পাকের হাজিরে যাদের নসিব হবে, তো তাদের জন্য হুজুর আলাইহিস সালাম বিশেষ ধরনের শাফাত করবেন। তো শাফাতের অনেক প্রকারভেদ যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ভাবে কার শাফাত করবেন, আল্লাহ পাক আমাদেরকেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত দান করুন, অংশ দান করুন এবং সেই কাজ করার তৌফিক দান করুন যে যার উপর হুজুর আলাইহিস সালাম শাফাতের সুসংবাদ দান করেছেন, সেই কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যে কাজের ব্যাপারে বলা হয়েছে যারা সেই কাজ করবে তারা শাফাত থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে, আল্লাহ পাক এমন কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, এটা শাফাতের ব্যাপারে আকীদা। সংক্ষিপ্ত সময়ে কিছু আয়াতে কারিমা এবং হাদিসে পাকের আলোকে এই আকীদা আরজ করার চেষ্টা করেছি। আল্লাহ পাক আমাদের এই যথার্থ আকীদার উপর অবস্থান স্থিরতা দান করুন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অর্থে গোলামি আমাদেরকে দান করুন। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি।